আসসালামু আলাইকুম। আপনাদের যাদের ফোনে এলএমসি ক্যামেরাটা ইনস্টল হয় না, তারা চাইলে এই অ্যাপসটা ইউজ করতে পারেন। এই অ্যাপস দিয়ে এলএমসি ক্যামেরা থেকে বেটার ফটোকপি করতে পারবেন। এই অ্যাপসটার সেটআপ এলএমসি ক্যামেরা থেকে ভিন্ন, তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিডিওটি শুরু করা যাক। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই অ্যাপসটি এবং কয়েকটি ফাইল আছে ওইগুলো ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে নেওয়ার পর আপনার মোবাইল থেকে ডাউনলোড ফোল্ডারে প্রবেশ করবেন। ডাউনলোড ফোল্ডারে প্রবেশ করার পর নিউ ক্যামেরা বাই দিদার অফিসিয়াল এই জিপটি আনজিপ করে নেবেন। সো আনজিপ করে নেওয়ার পর ওই জিপটাতে একটি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আনজিপ করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে। আপনার পাসওয়ার্ডটি হলো 1929 দিয়ে ওকেতে ক্লিক করলে ওই ফাইলটি এক্সট্রাক্টিং হয়ে যাবে। সো ফাইলটি ততক্ষণ পর্যন্ত এক্সট্রাক্টিং হোক এবং আমি ফাইলটি খুঁজে নিচ্ছি। সো ফাইলটি ওখানে ডাউনলোড ফোল্ডারেই থাকবে, আপনারা কষ্ট করে একটু খুঁজে নেবেন। সো দেখতে পাচ্ছেন নিউ ক্যামেরা বাই দিদার অফিসিয়াল। সো এখানে একটি ক্লিক করবেন, আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে ফেলবেন। সো অ্যাপসটি ইনস্টল করার পরে এবার অ্যাপসটিতে একটু প্রবেশ করবেন। অ্যাপসটিতে প্রবেশ করার পর সেটিংস যে আইকনটি দেখতে পাচ্ছেন ওই সেটিংসে একটি ক্লিক করবে। মোর যে সেটিংসটি রয়েছে ওইখানে একটি ক্লিক করবে। ক্লিক করার পর তারপর এখানে কাস্টম ফাইল নামে যে অপশনটি আছে ওইটিতে একটি ক্লিক করবেন। তারপরে ইম্পোর্টে একটি ক্লিক করবেন। সো ইম্পোর্টে ক্লিক করার পর ডাবল ডটে ক্লিক করে আপনি আপনার ওই নিউ দিদার অফিসিয়াল ক্যামেরাটি ফাইলটি খুঁজে নেবেন। সো আমি এখান থেকে খুঁজে বের করতেছি। সো ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করবেন। সো আমি এখানে ফাইলটি খুঁজে পেয়েছি, নিউ ক্যামেরা বাই দিদার অফিসিয়াল। আবারও ক্লিক করলাম। সো তারপর আমরা এই যে এজিসি পাওয়ার্ড বাই রিয়ান এই ফাইলটি এখানে ইনপুট করে দেব। সো ইনপুট করে দেওয়ার পর এবার একটু ব্যাগে আসব। ব্যাগে আসার পরে লোড কনফিগে একটি ক্লিক করব। সো লোড কনফিগে ক্লিক করার পর লোডে ক্লিক করলে ওই এক্সএমএল ফাইলটি আপনার ক্যামেরাতে ইনপুট হয়ে যাবে। সো এবার পিকচার যে আইকনটি দেখতে পাচ্ছেন ওইখানে একটি ক্লিক করবেন। ওইখানে একটি ক্লিক করার পর এখানে ফাইলগুলো আপনি দেখতে পাবেন, এক্সএমএল ফাইলগুলো। সো আমি আপনাদের সামনে স্কাই ব্লু দিয়ে একটি ফটো তুলে দেখাচ্ছি। সো স্কাই ব্লুতে একটি ক্লিক করলাম। স্কাই ব্লুতে ক্লিক করার পর আমি একটি প্লেস সিলেক্ট করলাম ছবি তোলার জন্য। সো দেখুন একটি ক্লিক করলাম। সো এবার পিকচারটি আপনি নিজের চোখে দেখতে পারবেন কত সুন্দর হয়েছে। দেখুন অসাধারণ একটি ফটো তোলা হয়েছে। সো আজকের ভিডিওটি এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।